নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু না, বাদ বাকিটুকু জোর করে নিজের সঙ্গে ফিট করে না ছেড়ে দাও, কারো না কারোর সঙ্গে সেটা ম্যাচ করে যাবে। তো চলো দেখে নিই এখান থেকে আজকে উম 6টা কাজ নেবো। আজকে 6টা কার্ড নিয়ে দেখে নেবো যে সন্ধেবেলায় তার মনে কি চলছে, সে তোমার কি বলতে চায়। চলো দেখে নিই, 6টা কার্ড নিয়ে দেখে নেবো সন্ধেবেলা তোমার পার্টনারের মনে কি চলছে, সে কি বলতে চায়। সন্ধেবেলা কি বলতে চায় তোমার পার্টনার। সন্ধেবেলা সে কি বলতে চায়, তোমার পার্টনারের মনে কি চলছে, কি বলতে চায় সন্ধেবেলা। আজকের এই বিশেষ দিনে ধরো কি বলতে চায় সে, তার মনে কি চলছে। প্লিজ পজিটিভ থাকো। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা, পাশে থেকো। এখানে কোথাও তার মনে হচ্ছে তুমি তার অ্যাকচুয়ালি সে তোমায় বিশ্বাস করতে চায়, আর সে চায় তুমিও তাকে বিশ্বাস করো। এবং সে কোথাও চায় এই সম্পর্কটার জন্য কিছু কম্প্রোমাইজ, স্যাক্রিফাইস করতে। তাই এটা মনে মনে চলছে, কারণ সে চায় তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে। কখনোই সে চায় না তোমাদের সঙ্গে সম্পর্কটা একটু কিছু আহ নষ্ট হোক বা কিছু। কোথাও একটা কমিটমেন্টে আসতে চায়, তোমার সঙ্গে কমিটেড একটা রিলেশনে থাকতে চায়। সম্পর্কের নাম দামের কথা পরে, সে তোমার সঙ্গে কমিটেড থাকতে চায়। তার কোথাও মনে হচ্ছে সে তোমায় বিশ্বাস করে, সেটাও চায় তুমি তাকে বিশ্বাস করো, এবং এই কথাগুলি সে তোমায় বলতে চায়। এখানে তোমার পার্টনারের কোথাও একটা কনফিডেন্স আছে, ঠিক আছে, তোমাদের সম্পর্কের উপরে। কোথাও একটা তোমাকে তো খুব সুন্দর দেখে সে। দ্বিতীয়ত হচ্ছে তার কোথাও একটা সিক্স সেন্স কাজ করে বলো বা কিছু। তার কোথাও একটা কনফিডেন্স আছে যে সব ঠিক হয়ে যাবে। এই কনফিডেন্সটা উৎস কোথায় সেটা তোমরা বেশি ভালো বুঝবে। তবে অতি অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং হয়তো ভালো আছে, তার জন্য তার মনে হচ্ছে, তার কোথাও মনে হচ্ছে যে ঠিক আছে, হতেই পারে। কিন্তু যেটা হয়েছে তার থেকে আরো অনেকটা ইমপ্রুভ করবে, মানে ভালোর দিকে যাবে, এটা কোনো খারাপের দিকে যাবে না, তার এই কনফিডেন্সটা আছে। এখানে দেখো, সে কিছুটা তোমার সঙ্গে সময় কাটাতে চায়, ঠিক আছে। তোমাদের মধ্যে মাঝে মাঝে ওই যে ডিটাচমেন্ট আসে না, সে একটু কনফিউশনে ভোগে। যেহেতু তোমাদের মধ্যে পরিষ্কার করে কথাবার্তা হয়নি, হয়তো মনের সম্পর্ক, এটা সিক্রেট লাভও হতে পারে। তো এখানে তাই এই মেসেজটা তোমার জন্য কোথাও আছে যে সে তোমার থেকে দূরত্ব চায় না। দূরত্ব তাকে অসুবিধে, মানে অস্বস্তি করে। এটা কোথাও তার মনে হয় একটা এন্ডলেস লাভ, ঠিক আছে। তুমি খুব পিওর সোল, তোমার পার্টনারের হতে পারে খুব পিওর সোল, এবং তোমাদের কোথাও মনে হয় গুড ম্যাচ। তোমরা একে অপরের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। আর অতি অবশ্যই তার কোথাও মনে হয়
যে তোমরা ভীষণভাবে কানেক্টেড। তুমি তাকে খুব ভালো করে কমপ্লিট করতে পারো এনার্জি দিয়ে। সন্ধ্যাবেলা তার সেটাই মনে হয় যে তুমি একদম ঠিক চয়েস। তোমাকে সে বেছে তোমার সঙ্গে সম্পর্কে এগিয়ে সে যেটা করেছে একদম ঠিক করেছে। একটা কনফিডেন্স তো কাজ করছেই তোমাদের মধ্যে, ঠিক আছে? লাভ সং নয় শুনছো, নয় গান ডেডিকেট করতে পারো, গান শুনতে পারো। একই গান তোমরা ভালোবাসো সেটা হতে পারে। কিছু চ্যানেল মেসেজ মানে চ্যানেল সং তোমরা শুনছো সেটা হতে পারে। কেউ কারোকে গান ডেডিকেট করছো সেটাও হতে পারে। গানের থ্রু দিয়ে তোমাদের মধ্যে কথা হয় সেটাও হতে পারে। এটা তোমাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ হতে পারে, আবার কারো হতে পারে যে পথটা অনেকটা, তবে লং টার্ম কানেকশন, ঠিক আছে? এই পথটা যে খুব সহজ তা নয়। অনেক কিছু যে মনের মতন পাবে, সবকিছু যে গোছানো পাবে সেটাও না চলার পথ, কিন্তু চলতে হবে, কেননা তোমরা বেছেছো এই পথটা, তোমাদের কোথাও মনে হয় ঠিক পথ। হয়তো হতে পারে কিছু অবস্ট্রাকল এবড়ে খেবড়ে, কিন্তু তোমরা জানো যে পথটা ঠিক। অ্যাকচুয়ালি সৎ পথেই কিন্তু সমস্যা থাকে। অসৎ পথে মানুষ খুব তাড়াতাড়ি এগোতে পারে। হ্যাঁ, সমস্যা বেশি থাকে কিন্তু সেই মুহূর্তে চোখে পড়ে না। মানুষ ভাবে খুব তাড়াতাড়ি এগোচ্ছে, তো ঠিক সেরকম ভাবে তোমাদের কোথাও মনে হয় যেহেতু পথটা খুব সঠিক পথ, তো সমস্যা কিছু থাকবে, কিন্তু সেই সমস্যাগুলোকে তোমরা এতটাও বড় করে দেখছো না। একটা কনফিডেন্স তো কাজ করছে। কোথা থেকে কনফিডেন্সটা আসছে সেটা আমি কার্ডগুলোতে যে খুব একটা পরিষ্কার হলাম তা না, কারণ এখানে একটা আহ একটু কনফিউশনের কার্ডও এসে গেছে, কিন্তু যদি বলি কনফিডেন্স সেটা অনেকটা বেশি। কনফিউশন যদি 20% থাকে, তো একটা কার্ড নেই, কনফিডেন্স কিন্তু 80%। কনফিডেন্সটা কোথা থেকে আসছে? কনফিডেন্স কোথা থেকে আসছে? আচ্ছা, এখানে তোমরা হয়তো কেউ আছো কোনো পাস্ট লাইফ কানেকশন থেকে আছো, ঠিক আছে? তোমাদের মধ্যে খুব পিওর কানেকশন কোনো আছে, যেটা তোমাদের একদম হার্ট টু হার্ট কনভারসেশন তোমরা করতে পারো। তোমাদের মধ্যে 50-তে খুব ভালো কমিউনিকেশন আছে। তোমরা কিছু সাইন সিম্বল দেখতে পারো, তোমরা খুব তাড়াতাড়ি একে অপরের এনার্জির সঙ্গে কানেক্ট হয়ে যাও। ঠিক সেইখান থেকে, সেই জায়গা থেকে তোমাদের একটা লাভ স্টোরি আছে, যেটা হিডেন, যেটা সিক্রেট, কিন্তু তোমরা তো জানো। তো সেইখান থেকে এই কনফিডেন্সের উৎস। এবার বুঝলাম এই কনফিডেন্স সেখান থেকে আসে, যে তোমাদের সম্পর্কটাই এরকম যেটা ভাঙবে না। তোমরা কিছুটা কম্প্রোমাইজ করে নেবে, কিছুটা স্যাক্রিফাইস করে নেবে, তোমরা একে অপরকে বুঝে নেবে। এটাকে আমরা হয়তো মানে ওই ঝগড়াঝাটি করার পর আবার তোমরা এক হয়ে যাবে, এই কনফিডেন্সটা তোমাদের মধ্যে টম অ্যান্ড জেরি টাইপের একটুখানি, একটু ভারী এনার্জি। টম অ্যান্ড জেরি ব্যাপারটা একটুখানি হালকা এনার্জি, তবে এখানে ব্যাপারটা কি হবে, তোমাদের মধ্যে ঝগড়াঝাটি হবে, হুম, কিন্তু কোথাও কনফিডেন্স কাজ করবে, সব ঠিক হয়ে যাবে, এরকম ব্যাপার আর কি। বা তোমরা হয়তো অভ্যস্ত এরকম প্যাটার্নে। কেউ এখানে কিছু বলতে চাইছো কারোকে, সন্ধ্যেবেলা এরম এনার্জি আছে। এনার্জি পজিটিভ এনার্জি, কোনো নেগেটিভিটি নেই। তবে তোমার থেকে দূরত্ব এলে সে অনেকটা ভাইব্রেশনটা লো হয়ে যায়। এটা তোমারও হতে পারে, এটা তারও হতে পারে, আমি তোমার পার্টনার দিয়ে বলছি। তবে এনার্জিটা ভালোই আছে, শুধু এটাই বলবো যে কনফিউশন রেখো না, সেটা চেষ্টা করো সলভ করে নেওয়ার। তো আজকে তো এই পর্যন্তই, যতটা মিলবে নিবে, বাদ বাকিটা ছেড়ে দেবে, জোর করে কিছু ফিট করবে না। সবাই ভালো থেকো। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। সবাই ভালো থেকো, নমস্কার।